কিন্তু এমনি এমনি তো আর করা যায় না। আমার কাছ থেকে কিছু নিতে হলে কিছু তো দিতেই হবে। সরি স্যার, আমি মিষ্টি পাঠিয়ে দিচ্ছি আপনার অফিসে। এত সুন্দর মিষ্টি থাকতে বাইরের মিষ্টি কেন খাবো? আমার সাথে 2 ঘন্টা সময় দিলে তো পারেন। তুমি মানুষ না জানোয়ার? কি এমন কথা যে অফিসে না বললে বাইরে ডেকে আনলে? তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ। এই প্রজেক্টটা তো অনেক সমস্যা, আমার একটু পরে হেল্প করো তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না পরে। তুমি এক কাজ করো, এই চেকটা নাও। কোম্পানির অবস্থা তো খুবই খারাপ, বুঝতেই তো পারছো। হ্যাঁ সেটা তো জানি। চেকটা নিয়ে বসের কাছে যাও, সাইন করাতে হবে তোমাকে। আরে এ এমন কি ব্যাপার, যাচ্ছি, সমস্যা নাই। যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু না। আরে কোনো ব্যাপার না, যাচ্ছি। স্যার আসবো? হ্যাঁ শিওর, আসুন বসুন। স্যার একটা প্রজেক্টের জন্য একটা চেক ছিল, সাইনটা যদি করে দিতেন। হ্যাঁ জানি। ও দীপ্রজিৎ সাহেব তাহলে আপনাকে পাঠিয়েছে। ওনার চয়েস আছে বলতে হয়। মানে? চেক করে দিন, দেখি তো কত টাকা চেক। এই নিন। ও মাই গড, 10 লাখ! এতগুলা টাকা! সাইন তো করাই যায়, কিন্তু এমনি এমনি তো আর করা যায় না। আমার কাছ থেকে কিছু নিতে হলে কিছু তো দিতেই হবে। সরি স্যার, আমি মিষ্টি পাঠিয়ে দিচ্ছি আপনার অফিসে। এত সুন্দর মিষ্টি থাকতে বাইরের মিষ্টি কেন খাবো? আমার সাথে 2 ঘন্টা সময় দিলে তো পারেন। কি বলছেন আপনি এসব? দীপ্রজিৎ না বরাবরই একটা ভুল করে। আপনাকে মনে হয় ক্লিয়ার কাট করে কিছু বলে পাঠায়নি না? শুনুন, আপনাকে সোজাসাপটা বলি, এই চেকে সাইন নিতে হলে আপনাকে আমার সাথে আমার রুমে অনলি 2 ঘন্টা সময় দিতে হবে। উনি তো আমাকে কিছু বলেনি। স্যার আমি আসছি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ শিওর, এক্সট্রা পেমেন্ট করবো, সমস্যা নেই। তুমি মানুষ না জানোয়ার? দেখো, আমার কিছু করার নেই, অবস্থা খুবই খারাপ। এদিকে ফ্যামিলি, বাড়ির মানুষজন। তুমি একটা রাতেরই তো ব্যাপার, একটু ম্যানেজ করে নাও না প্লিজ। স্যার আমি রাজি। বাহ, গুড গার্ল! জানতাম তুমি রাজি হবে। আমি চেকটাও সাইন করে রেখেছি। এই যে চেক আর এক্সট্রা পেমেন্টও। সেটার প্রয়োজন নেই। ওকে, নো প্রবলেম, চলো। ছি, টাকার জন্য তুমি আমাকে বিক্রি করলে, নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারলে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। বাহ বাহ, এত অধপতন তোমার! শুধুমাত্র এই কয়টা টাকার জন্য আমার নিজের শরীর আমি বিলিয়ে আসলাম। তোমাকে ভালোবাসি বিধায় এই জঘন্য কাজটা আমাকে করতে হলো। তোমার মতো জানোয়ারের সাথে আমি আর থাকতে পারবো না। থাকো, বাই। কোথায় যাচ্ছ? কিভাবে থাকবে? দেহ ব্যবসা তো শিখিয়েই দিলে, দরকার হয় এভাবেই চলবো। কিন্তু যার জন্য আমি এই পথে চলে গেলাম, তার মুখ আর আমি দেখতে চাই না।